আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল। তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত, ভজিনিয়াকে মেসি। বিশ্বকাপে ব্রাজিল নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড গ্যাব্রিয়েল দ্বৈরথ। বিশ্বকাপে বিশ্ব রেকর্ড ফ্রান্স কোচের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবকটি ম্যাচে সঠিক ভবিষ্যৎবাণী করেছে গণক বিড়াল মিলো। আজ ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়েও ভবিষ্যৎবাণী করেছে মিলো। বাংলাদেশ সময় আজ রাত 2টায় শেষ 16 ম্যাচে নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের জয়ই দেখছে মিলো। ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে মিলোর বসবাস। তার মালিক নাথান পিনেইরো। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের ম্যাচ নিয়ে মিলো ভবিষ্যৎবাণী করে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর ভবিষ্যৎবাণীর ভিডিওতে এরই মধ্যে 55 লাখ ভিউ হয়েছে। এমন তুমুল সাড়া মেলার পর মিলুর মালিক একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পর্দার পেছনের গল্প এবং প্রতিটি ম্যাচের আগে কিভাবে এই ভবিষ্যৎবাণীর প্রস্তুতি নেওয়া হয় তা তুলে ধরেছেন পিনেইরো। মিলুর মালিক নাথান পিনেইরো দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন। সেখানে ম্যাচ খেলতে যাওয়া দুটি দেশের পতাকা লাগানো থাকে। এরপর নাথান বাটি দুটির মাঝে মিলুকে ছেড়ে দেন। মিলু তখন সেই বাটিটি বেছে নেয় যেটির পতাকাবাহী দেশ ম্যাচটিতে জিতবে বলে সে মনে করে। মিলু যেন সবসময় ব্রাজিলের বাটিই বেছে নেয়, সেজন্য পাত্রগুলো নিয়ে কারসাজি করা হয়েছে এমন সমালোচনার জবাবে নাথান গোটা প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়। বাটিগুলোয় খাবার দেওয়ার পর মিলুর মালিক নাথান সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখেন, ক্যামেরা ঠিক করেন এবং মিলুকে তার পছন্দ বেছে নেওয়ার জন্য ডাকেন। দৃশ্যটি প্রস্তুত করার সময় রেকর্ডিং এর শুরুতেই নাথানকে বলতে শোনা যায় যেন সবাই দেখতে পারে এটা কিভাবে কাজ করে। ভিডিওতে মিলুর মালিক উল্লেখ করেন, চলতি বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচের ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে এই বিড়ালের সাফল্যের হার 100%। জাপান ম্যাচ পর্যন্ত ব্রাজিলের জয়ের ব্যাপারে মিলুর করা সবকটি ভবিষ্যৎবাণী মাঠে সত্যি প্রমাণিত হয়েছে। ভিডিওর শেষে তিনি জানান, তিনি এই ভবিষ্যৎবাণীর কোনো কাটছাট না করা সংস্করণ প্রকাশ করবেন, যাতে অনুসারীরা পাত্র প্রস্তুত করা থেকে শুরু করে প্রাণীটির বাটি বেছে নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখতে পারেন। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে হারলেও ম্যাচ শেষে জিতে নেন গোলরক্ষক ভার্জিনিয়া। কারণ ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছ থেকে পেয়েছেন প্রশংসা, আলিঙ্গন এবং এমন কিছু কথা যা তার কাছে হয়ে থাকবে আজীবনের সেরা স্মৃতিগুলোর একটি। ভার্জিনিয়া বলেন, ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি অসাধারণ খেলেছো, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। আমার কাছে এটি ছিল এক মুহূর্ত। মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত এই গোলরক্ষক। তিনি আরো যোগ করেন, লিও মেসির মতো কারো কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় কিছু। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ধন্যবাদ লিও, তুমিই সেরা। ভার্জিনিয়া বলেছেন, এরপর আমি তাকে জার্সি বদল করার অনুরোধ করলাম। লিও বললেন যে সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি আমাকে তার জার্সিটি দিয়ে দেবেন। দলে হেরে গেলেও মেসির এই সহমর্মিতা আজীবন মনে রাখবেন ভার্জিনিয়া। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, এমন মুহূর্তগুলো হৃদয়ে চিরকালের জন্য অমলিন হয়ে থাক। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ 16 ম্যাচে রোববার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ব্রাজিল। তবে এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ড ও গ্যাব্রিয়েল ম্যাগালায়েন্সের ব্যক্তিগত দ্বৈরথ। ক্লাব ফুটবলের সেই তিক্ততা এবার আন্তর্জাতিক মঞ্চে গড়াতে যাচ্ছে। 60-এর দশকে যুক্তরাষ্ট্রে রক এম সক এম রোবট নামে একটি খেলনা জনপ্রিয় ছিল। একটি ছোট বক্সিং রিংয়ে লাল ও নীল রঙের দুটি রোবট একে অপরের মুখোমুখি হতো। বর্তমান ফুটবলে হালান্ড ও গ্যাব্রিয়েলের লড়াই অনেকটা সেই যান্ত্রিক যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। নরওয়ে স্ট্রাইকার হালান্ড এবং ব্রাজিলের রক্ষণ ভাগের গ্যাব্রিয়েল দুজনেই প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড়।
শারীরিক শক্তি, আক্রমণাত্মক ভঙ্গি এবং বাম পায়ে খেলার ক্ষমতার দিক থেকে তাদের মধ্যে দারুণ মিল রয়েছে। তারা দুজনেই নিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিপক্ষের কাছে অপছন্দের পাত্র। তাদের এই ব্যক্তিগত লড়াই শুরু হয় 2022 সালের জুলাইয়ে হালান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর। পরের বছর ফেব্রুয়ারিতে সিটি আর্সেনাল ম্যাচে হালান্ড একটি গোল করেন এবং 3-1 ব্যবধানে জয় পায় সিটি। সেই ম্যাচে গ্যাব্রিয়েল হালান্ডকে টেনে ধরার কারণে সিটির পেনাল্টি পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। 2024 সালের সেপ্টেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে এই দুই খেলোয়াড়ের দ্বৈরথ চরমে পৌঁছায়। শেষ মুহূর্তে স্টেন্সের সমতাসূচক গোলের পর হালান্ড বল নিয়ে গ্যাব্রিয়েলের মাথার পেছনে ছুড়ে মারেন। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে বিনয়ী থাকো বলে উস্কানি দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। ইংল্যান্ড ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইট ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন সেটি ছিল কাপুরুষোচিত কাজ। তবে গ্যাব্রিয়েল বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। তিনি 20 স্পোর্টস ব্রাজিলকে বলেন, এটি স্বাভাবিক, এটি একটি লড়াই, একটি যুদ্ধ। ফুটবলে একে অপরকে উস্কানি দেয়া খেলারই অংশ। ফিরতি ম্যাচে আর্সেনাল 5-1 গোলে সিটিকে হারিয়ে প্রতিশোধ নেয়। ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের নজিরও রয়েছে দিদিয়ের দেশমের। 1998 সালে তার নেতৃত্বে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এরপর 2018 সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ উপহার দিয়েছেন তিনি। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলাররা বিশ্বকাপের প্রতি ম্যাচেই কোনো না কোনো নজির গড়েছেন। রোববার কোচ হিসেবে জোড়া নজির গড়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, যা বিশ্বে আর কারোরই নেই। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। কঠিন লড়াই করে জিতেছেন কিলিয়ান এমবাপ্পেরা। তাদের এই জয়েই নজির গড়েছেন কোচ দেশম। বলা যায় ছাত্রদের সাফল্যে কোচের নজির। বিশ্বের প্রথম কোচ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে 10টি ম্যাচ জিতলেন দেশম। পাশাপাশি আরো একটি নজির গড়েছেন দেশম, ভেঙে দিয়েছেন জার্মানির সাবেক কোচ হেলমুট শনের রেকর্ড। প্যারাগুয়ের বিপক্ষে কোচ হিসেবে বিশ্বকাপের 17তম ম্যাচ জিতেছেন ফ্রান্সের কোচ দেশম। শনের কোচিংয়ে জার্মানি বিশ্বকাপের 16টি ম্যাচ জিতেছিল। অর্থাৎ রোববার থেকে ম্যাচ জয়ের নিরিখে দেশম হলেন বিশ্বকাপের ইতিহাসে সফলতম কোচ। একসঙ্গে জোড়া বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। এবার নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল। তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত, ভজিনিয়াকে মেসি। বিশ্বকাপে ব্রাজিল নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড গ্যাব্রিয়েল দ্বৈরথ। বিশ্বকাপে বিশ্ব রেকর্ড ফ্রান্স কোচের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।